আলিমুল গায়বি ওয়াস শাহাদা। নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মানুষ, তার পরিবারের কয়েকজন সদস্য, দুনিয়ার মানুষ তার সমাজের কিছু অল্প সংখ্যক কিছু মানুষের কাছ থেকে নিজের পাপকে লুকানোর জন্য কত দূরে চলে যায়, কত গোপনে কত পাপ করে। কিন্তু হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, 120 কাতার মানুষ হবে। আমি নবী সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব ধরনের প্রাণী, সব ধরনের মাখলুকাত সেখানে উপস্থিত থাকবে। বিশেষ করে মানব জাতির আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এ জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইছি সব সেখানে উপস্থিত থাকবে। কেউ হট্টগোল করবে না, চিৎকার করবে না, কেউ হট্টগোল করে আওয়াজ করবে না, কারো জন্য কারো কথা শোনা যাবে না। ব্যাপার এমন হবে না গো নবীজি, ওই 120 কাতার সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ এই বান্দার প্রকাশ্যের আমল, গোপনের আমল, আমি আল্লাহ সব আমল তুলে ধরব, সব আমল প্রকাশ করে দিব। আমার নবী বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে জাহান্নামের শাস্তির থেকেও কঠিন শাস্তি হলো পাপী ব্যক্তি যখন লজ্জা পাবে। কারণ সবার সামনে যখন চেহারা কলঙ্কিত হয়ে যাবে, এই মানুষটা নিজের আত্মরক্ষা করার জন্য, মুখ লুকানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনের জন্য অন্তরে ভয় হয়। ভয় হয়নি? ভয় হয়? চিন্তা হয়নি? চিন্তা আসে? এ যুবক, যুবকেরা রে, বাংলার জমিনে তুমি রাতভর মোবাইলে কথা বলে কাটাও। এদেশে তুমি মেয়েদেরকে নিয়ে, যারা পছন্দ করো তারা নিয়ে তোমার মন খুশি যা মন চায় তা করতেছো। ও যুবক, তোমার জন্য একটা শিক্ষণীয় সময়। ফেসবুকে ঢুকে দেখো ফিলিস্তিনের অবস্থা কি, তাকায় দেখো। তোমার থেকে তাগড়াই যুবক শেষ, তোমার থেকে ছোট মানুষ শেষ, তোমার পরিবারের সব থেকে বৃদ্ধ মানুষের থেকেও বৃদ্ধ মানুষ শেষ। ফেসবুকে কয়েকদিন ভিডিও আসছে, একজন ভদ্রলোক তার একটা মাসুম বাচ্চার অর্ধেক লাশ হাতে নিয়ে দাঁড়ায়, পেটের থেকে পায়ের অংশ নাই রে, পেটের থেকে পায়ের অংশ নাই। কত দয়াবান আমার মালিক, আমাদেরকে ফিলিস্তিনে পাঠায় নাই, সোনার বাংলাদেশে পাঠাইছে। সময় হাসরের কথা চিন্তা করতেন, সব সময় মিজানের কথা চিন্তা করতেন, সব সময় পুলসেরাতের কথা চিন্তা করতেন, সব সময় হাসরের ময়দানে আল্লাহর কাহারি সুরত, ওই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করতেন। কিন্তু আমরা এমন মানুষ হইছি রে, আমরা এমন মানুষ হইছি, ফেরাউনে সেও মনে রাখতো কোনো না কোনো একদিন মরে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হইব, ধরা খাওয়ান লাগবো। এই জন্য ফেরাউনে নিজেরই খোদা দাবি করছে, কিন্তু সবার চোখের আড়ালে পাহাড়ের গুহায় যায় আল্লাহরে সেজদা লাগায় কইতো, আল্লাহ আল্লাহ গো, আমি জানি আপনি রব, আপনি খালিক, আপনি রাজ্জাক, রিজিক দাতা, আপনি হলেন সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক আমি জানি, আমি ফেরাউন আমি জানি, কিন্তু আমার খোদা শাস্তাম মন চাইছে গো আল্লাহ। ও আল্লাহ, মরার পরে আপনার কাছে হিসাব দেওয়ান লাগবে। মুসায় যে কয়, মুসার কথা ঠিক, মুসার কথা সত্য, ও আল্লাহ আমি এটা বিশ্বাস করি, কিন্তু মরার পরে আমি মুসায়, মরার পরে আমি ফেরাউনে আপনার জান্নাত চাই না, আপনার জান্নাত চাই না, আপনি আমার দুনিয়ায় একটু পাওয়ার দেন, আমার খোদা হওয়ার একটু পাওয়ার দেন। খোদা হওয়ার স্বাদ কেমন, এই স্বাদটা ভোগ কইরা আমি মইরা যামু, মরার পরে আমার যেখানে মন চায় সেখানে দিয়েন। রব্বুল ইজ্জাতের কুদরতের দরবার থেকে আমার আল্লাহ কুদরতের নজরে তাকায় রইছে। ফেরাউনে কয়, আল্লাহ তিনটা জিনিস আমারে দেন। তিনটা জিনিস, তিনটা কি দিতাম? কয় আল্লাহ গো, তিনটা জিনিস দেন আমারে। এক নম্বরে আমারে দেন নীল নদের স্রোত যেন আমার কথায় আসে আর যায়, আসমানের বৃষ্টি যেন আমার কথায় নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আসমানের বৃষ্টি, নীল নদ, এই দুই জিনিস
আমার তাবেদার করে দেন। রব্বুল ইজ্জাত তাবেদার করে দিলেন। কথাটা বললাম এই কারণে, ফেরাউনে নিজের খোদা দাবি করছে, পৃথিবীর অন্যতম নাফরমান খোদাদ্রোহী নবীর দুশমন। সে নিজেও জানতো মরতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হওয়া সত্ত্বেও, আমাদের হায়াত তাদের তুলনায় অনেক কম হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে দাম্ভিকতা কমে না, মৌতের কথা মাথায় আসে না। বিছানায় ঘুমাইতে যায়, মোবাইলে সিনেমা দেখতে দেখতে ঘুমায়, ঘুম থেকে উঠি আল্লাহ শুকর আদায়ের সময় আমাদের কাছে থাকে না। অথচ কত মানুষ বিছানায় ঘুমাইছে, ঘুম থেকে আর জাগতে পারে নাই। এই দুনিয়ার আলো বাতাস সে নিজের চোখে দেখার আর সময় হয় নাই, চক্ষু খুলছে কবরের ভিতরে যায়া। এগুলো আমাদের চোখের সামনে দেখা, তবু আমাদের অন্তরে ভয় আসে না কেন? তবু আমাদের মনে ভয় আসে না কেন? তবুও কবরের চিন্তা আমাদের অন্তরে আসে না কেন? তবুও মুসলমান কেন মসজিদের সম্মুখীন হন না? এ মুসলমান, মুসলমান রে, ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন ওয়ালাহুল মুলকু বলে আল্লাহ যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। হায় হায় গো নবীজি, জীবনে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, ঈমান গ্রহণের আগে, ঈমান আনার আগে যত অন্যায় করেছি, ওই অন্যায় সম্পর্কে আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের হিসাব টানবে, হুজুর আমরা শেষ, জান্নাতের আশা নাই, হুজুর জাহান্নাম ছাড়া গতি নাই। ও মায়ার নবীজি, আল্লাহ রব্বুল ইজ্জাত যদি আমাদেরকে ক্ষমা করে দিতেন, আল্লাহ যদি আমাদেরকে জানাইতেন কখন কিয়ামত হবে, হুজুর তাইলে আমাদের জন্য উপকার হইতো। রব্বুল ইজ্জাত কয়, নবী গো, সাহাবায়ে কেরামের মনের আরজি, মনের কথা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, তাদেরকে বলে দেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আল্লাহ যখন কুন বলবো, ফায়াকুন, আমি হও বলতে দেরি হবে, কিয়ামত সংঘটিত হতে দেরি হবে না। কিন্তু আমি যখন তখন হও বলবো না, আমি হও বলার সময় ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আমি আল্লাহ ইসরাফিল ফেরেশতারে বাঁশি দিয়ে বসায় রাখছি। ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিব। আমি যখন বলবো কুন, ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিব। ফু দিলে সব ধ্বংস হবে। ইয়া রাসূলুল্লাহ, একটা ইঙ্গিত দিয়ে দিলাম, একটা ইঙ্গিত দিয়ে দিলাম, একটা ইঙ্গিত দিয়ে দিলাম। নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম আরজি রাখলেন, নবী গো, ও দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল ফেরেশতা কবে সিংহা ফু দিব আমরা জানি না, আল্লাহ কবে জানি না। হুজুর এটা যদি জানতে পারতাম, আমাদের ঈমান আকীদা মজবুত করতে পারতাম, আমরা নিজেদেরকে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের হিসাব দেওয়ার জন্য আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করতে পারতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে ক্লিয়ার করে বলো, কি করতে চাও, কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি আপনার আপত্তি না থাকে, আপনি যদি আমাদেরকে জানাইতেন কত সালে, কত হিজরিতে, কিংবা কোন সালে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইছে, হুজুর যদি বলতেন কোন সালে কিয়ামত হবে। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাত তো সালের কথা কয় নাই, সিম্পটম কইছে, লক্ষণ। আল্লাহ লক্ষণের কথা বলে দিয়েছেন, কিয়ামত কবে হবে আল্লাহ তো সেটা বললেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সূরা আর-রহমানে আমার আল্লাহ বলেছেন, আল্লামাহুল বায়ান, এই কোরআনুল কারীমের সমস্ত বয়ান, সমস্ত বর্ণনা, সমস্ত হাকিকত, সমস্ত ইলম আপনাকে শিখাইছে কে? আল্লাহ। জোরে কর না আল্লাহ। কে কে কে? ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমে 29 পারায় আমার রব্বুল ইজ্জাত আপনার জন্য সূরা জিনে 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 26 নম্বর আয়াতে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা
27 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইল্লা মানির তাদামির রাসূলিন ইয়া রাসূলুল্লাহ। 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন গায়েবের ইলম আমার আল্লাহ যার তার কাছে দান করবে, এটা আল্লাহর শান নয়, এটা আল্লাহর শান নয়। কেননা গায়েবের ইলম সস্তা জিনিস না, গায়েবের ইলম যেখানে সেখানে পাওয়ার মতো জিনিস না। আমি আল্লাহ যারে তারে গায়েবের ইলম দেই না, তবে একেবারে কাউকেই দেই না ব্যাপার কিন্তু এমন না। ইল্লা মানির তাদামির রাসূলিন আমি আল্লাহর মনোনীত রসুলদেরকে আমি আল্লাহ গায়েবের ইলম দান করি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মনোনীত রসুলদেরকে গায়েবের ইলম দান করেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত তার মনোনীত রসুলদেরকে গায়েবের ইলম দান করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা, আমার নবীর মনোনয়ন আমার আল্লাহর কাছে সমস্ত নবী রাসূলের চাইতে কম না বেশি? আল্লাহ যেহেতু বললেন আল্লাহর মনোনীত রাসূলদেরকে আল্লাহ গায়েবের ইলম দেয়, ওই মনোনীত রাসূলদের মধ্যে আমার রাসূলের নাম্বার কত? এক। সবাই কোন? সবাই কোন? একজন রাসূলকে আমার আল্লাহ যদি নির্ধারণ করে একজন রাসূলকে গায়েবের ইলম দিবেন, তাইলে সেই রাসূল হবেন আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে আমাদের দেশে মানুষ কোনা কলে কয় নবী গায়েব জানে না, নবী গায়েবের ইলম জানে না। আবার এরা বোকা মানুষ, আসলে এরা বলে নবী আল্লাহ যতটুকু জানায় নবী ততটুকু জানে, নবী গায়েব জানে না। প্রথমে কইল কি আল্লাহ যতটুকু জানে নবীজি ততটুকু জানে, পরে কয় নবী গায়েব জানে না। কিন্তু প্রথম কথায় বোঝা যায় নবী ইলমে গায়েব জানে, জানায় কে? আল্লাহ। কিন্তু পরে দিয়ে এই মিয়া কইতাছে কয় নবী ইলমে গায়েব জানে না। এই মিয়ার প্রথম কথা শেষের কথায় মিল নাই। অথচ আমরা সুন্নিরা কি বলি, আমরা নবীর প্রেমিকেরা কি বলি, আমরা মুমিনেরা কি বলি? আল্লাহ নবীকে যতটুকু জানায় নবীজি ততটুকুই জানেন। আল্লাহ নবীকে গায়েবের ইলম জানায়, নবী গায়েবের ইলম জানে। কথা কোন ঠিক কিনা? এবার তাদের কথা আর আমাদের কথা, দুইটা কথা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। তারার কথা হইলো আল্লাহ নবীকে যতটুকু জানায় ততটুকু জানে, নবী ইলমে গায়েব জানে না। আর আমাদের কথা হইলো আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকু জানে, নবী ইলমে গায়েব জানে। তাদের কথাটা যুক্তিসঙ্গত না আমাদের? কার কথা? কেন? কারণটা কি? আরে আল্লাহ নবীকে ওই ইলম জানায় যেগুলো আর কাউকে জানায়, এটাই তো গায়েবের ইলম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও মায়ার নবীজি, সূরা আল আনআমে 73 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের সিম্পটম বললেন। ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিলে আরম্ভ হইব। ইয়া রাসূলুল্লাহ কোন সালে কিয়ামত হবে যদি বলতেন আমরা নিজেদেরকে কিয়ামতের জন্য তৈরি করতাম। এক সাহাবী আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি একটু জানতে চাই কিয়ামত কবে হবে? আমার নবী কয় কিয়ামত কবে হইব খবর নিতে আইছো? কয় জি। কয় তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো? হায় হায়, নবীজির সাহাবী, নবীজির সাহাবী, নবীর কাছে কালেমা পড়ছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন, নবীর খেদমতে জীবন কাটাইছে, কত জিহাদে অংশগ্রহণ করছে। এই মানুষটারে আমার নবী কয় কিয়ামত কবে হইব খবর নিতে আইছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ, নিজেকে কিভাবে তৈরি করেছ? ওই সাহাবী কিছুক্ষণ চুপ থেকে কয় ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন একটা কথা বলতাম। আমার নবী কয় কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখানোর জন্য আমার অনেক বেশি নামাজ নাই, অনেক বেশি রোজা নাই, অনেক বেশি হাজ নাই, অনেক বেশি যাকাত নাই, অনেক বেশি ইবাদত আমার নাই গো নবী আল্লাহর সামনে দেখানোর মতো। কিন্তু একটা জিনিস আছে, কি? আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মা মান আহবাবতা, দুনিয়ায় তুমি যারে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ।
তাহলে সাহাবী হইয়া নবীকে ভালোবাসলে নবীর সাথে থাকবে। আমরা তো নবীর উম্মত, নবীকে ভালোবাসলে আমাদের ঠিকানা কি নবীর সাথে না দূরে? জোরে বলেন, সাথে না দূরে? এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কিরামদের অতিরিক্ত রিকোয়েস্টের পরে নবী বললেন, ঠিক আছে, কিয়ামত কবে হবে আমি নবী বলে দিব, তবে এখন বলবো না, এখন বলবো না। সাহাবা কিরাম বলেন, হুজুর আপনার যখন মন চায় তখন বললেন, আপনি বলবেন, এইটুকু স্বীকৃতি দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট। আমার নবী কয়েকদিন পরে সিদ্ধান্ত নিলেন সাহাবা কেরামদেরকে জানাবেন কোন সালে কিয়ামত হবে। রওনা দিলেন। দুই সাহাবী তর্ক লাগলে আমার নবী যায় কয়, সাহাবীরা রে, কবে কিয়ামত হবে বলার জন্য আসছিলাম, তোমাদের তর্ক দেখা চিন্তা করলাম যদি কিয়ামতের সালের কথা কইয়া দেই দুনিয়ার নাফরমানির হার কমাত চাইতে বাইরে যাইব। তোমরা চিন্তা করবা কিয়ামতের সপ্তাহখানেক আগে একবারে মসজিদে গিয়ে ইতিকাফ করলাম, একবারে নফল রোজা টুজা রাইখা 5 ওয়াক্ত নামাজ জামাতে, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ কোনটা ছাড়বো না, জনমের মতো মসজিদে গিয়ে আল্লাহর রাজি খুশি কইরা ফালামু। ও সাহাবীরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে এই খেয়ালটা আসলো, আর আমার আল্লাহ কোন সালে কিয়ামত হইব আমি নবীর অন্তর মোবারক থেকে এটা উঠায়া নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে উঠায়া নেওয়ার আগে নবীর অন্তরে দিয়েছিলেন কে? আল্লাহ। উঠায়া নেওয়ার আগে, আল্লাহ নবীর অন্তর মোবারক থেকে উঠায়া নেওয়ার আগে আমার নবী জানতেন কি জানতেন না? নবীজিকে জানিয়ে রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আবার উঠায়া নিছেন কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে নবী জানে। সাহাবায়ে কেরাম দুইজন অত্যন্ত শর্মিন্দা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছি, হুজুর আপনার আল্লাহর দরবারে তওবা করতে প্রস্তুত, আপনার নবী আমাদের জন্য দয়া করে সুপারিশ করিয়েন। ইয়া রাসূলুল্লাহ, কোন সালে কিয়ামত হবে যদি আল্লাহ এটা আপনার অন্তর মোবারক থেকে উঠায় নেয়, দয়া করে যদি বলতেন কোন মাসে কিয়ামতটা হবে। আমার নবী বললেন মুহররম মাসে। হুজুর কোন তারিখে? আমার নবী বললেন 10 তারিখে। হুজুর কি বারে? আমার নবী বললেন শুক্রবারে। হুজুর কি কোন সময়? আমার নবী বললেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় এমন সময় কিয়ামত আরম্ভ হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ বড়ুরার মুসলমানেরা রে, ও বড়ুরার মুসলমানেরা, যারা বলো আমার নবী গায়েব জানে না, আমার নবী গায়েবের ইলম জানে না, আমি তাদের সামনে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, 30 পারা কোরআনের কোন জায়গায় মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, শুক্রবারে হবে, আসরের পর মাগরিবের পূর্ব সময় আরম্ভ হবে, এমন কোন বক্তব্য আল্লাহর গোটা কোরআন শরীফে যদি দেখাইতে পারো তাইলে তোমার কথা আমি মাইনা নিমু। চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। আল্লাহর কোরআনে মুহররমের 10 তারিখে শুক্রবার আসরের পর মাগরিবের আগে কিয়ামত হবে এমন বর্ণনা নাই। আল্লাহ কইছে কিয়ামতের কথা, মাস, তারিখ, বার, সময়ের কথা আমার নবী বর্ণনা করে দিয়া বুঝাইলেন। আল্লাহ যে একটা মেসেজ দিছে, ওই একটা মেসেজের পিছনে 5টা ইলম আল্লাহ আমি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। মেসেজ কয়টা? মেসেজ কয়টা? নবীজিকে ইলম দিছে কয়টা? জোরে কয়টা? কয়টা কয়টা কয়টা? নবীজিকে ইলম দিলেন 5টা। কোন সালে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, কোন বারে হবে, কোন সময়ে হবে, 5টা ইলম আমার আল্লাহ আমার নবীকে দান করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই 5টা ইলম জানার পরে সাহাবীদেরকে বলতে গেলেন, আল্লাহ একটা ইলম উঠায় নিলেন। যিনি দেওয়ার মালিক তিনি নেওয়ার মালিক, যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কোনো কিছু নাই, কোনো কিছু নাই। রব্বুল ইজ্জত একটা ইলম আমার নবীর অন্তর মোবারক থেকে উঠায়া নিলেন, 4টা ইলম অন্তর মোবারকে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমার নবী টপাটপ বলে দিলেন। কোন মাসে? মুহররমে। কত তারিখ গো নবীজি? 10 তারিখে। কোন বারে? জুমাবার, শুক্রবারে। কোন সময়? আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে। কিয়ামত আল্লাহর একটা মেসেজ। কিয়ামত কবে হবে আমার নবীর 4টা মেসেজ। আল্লাহ গায়েবে
গায়েবের ইলম সৃষ্টিকর্তা, আর আল্লাহর ওই গায়েবের ইলম প্রকাশ করে নেওয়ালা হলেন নবী এবং রাসূল। তার মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক কিছু, চিন্তা করলে অনেক কিছু। আল্লাহর কালাম ইহুদিরা পড়ে, তাদের ঈমানে কোনো উপকার আসে, কিন্তু আমরা মুসলমান যখন আল্লাহর কালাম পড়ি, একজন যখন তিলাওয়াত করে, কোন সময় যে জবান দিয়া আল্লাহু আকবার ধ্বনি বের হয়ে যায়, আমরা অনেক সময় বুঝতেও পারি না। ঠিক কিনা বলেন? এটা ঈমান থেকে বের হয়, এটা ঈমান থেকে বের হয়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন শরীফ আরো কিছুক্ষণ শুনবেন নি? আমার বড় মজা লাগে তাফসীর করতে। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন। আল্লাহ সবার ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ সবাইকে নবীর খাঁটি প্রেমিক বানায় দেন। আল্লাহ সবাইকে, প্রত্যেক মুসলিম উম্মার জন্য দোয়া করার তৌফিক দান করেন। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দিবে, যেদিন সবকিছুর মালিকানা হবে আমি আল্লাহর, যেই দিন আমি আল্লাহ কুন বললে ফায়াকুন, সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওই দিনের একটা ভয়াবহ খবর কাফের বেঈমান সহ মুসলমানদেরকে দিয়ে দেন, সবাইরে বলে দেন। কোন ভয়াবহ খবর গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা যেদিন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আপনার উম্মত সহ দুনিয়ার সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকেও জানায় দেন, তারা দুনিয়ায় গোপনে যা করত আমি আল্লাহ তা প্রকাশ করে দিব। দিনের বেলা যা করত আমি তা প্রকাশ করে দিব, রাতের বেলা যা করত আমি তাও প্রকাশ করে দিব। প্রকাশ্যে, গোপনে, সামনে, পিছনে, ঘরে, বাহিরে, বাজারে, মসজিদে, সিনেমা হলে, দুনিয়ার পাপ করার জায়গাগুলোতে, নেক আমল করার জায়গাগুলোতে প্রকাশ্যে তারা কি করত, গোপনে তারা কি করত, আমি আল্লাহ তাদের আমলনামা থেকে সমস্ত মেসেজগুলি বাহির করে, সমস্ত কর্মগুলো বাহির করে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। ও মুসলমান, একটা কথা চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আপনি বয়স্ক হন, মুরব্বী হন, ইয়াং হন, যুবক হন, আর যাই যেমনই হন না কেন, যে পাপটা আপনি সবার থেকে লুকাইয়া করলেন, বুঝেন, যেই পাপের আমলটা সবার থেকে লুকাইয়া করলেন, এটা কি আনন্দে না লজ্জায়? কথা কয় না? আপনি অন্তরে এটা ফিল করছেন, অন্তরে এই জিনিসটা বুঝতে পারছেন, যদি আমি সবার সামনে এই কাজটা করি, এটা বড় লজ্জা, বড় শরম। এই লজ্জার ভয়ে আপনি সবার আড়ালে, সবার চোখের আড়ালে লুকায়া নিজে পাপ করলেন। পাপ। ওই আমার যুবক ভাইয়েরা রে, তোমাদের বিবেকের কাছে বিশেষ করে এই মেসেজটা, দুনিয়ার মানুষে লুকায়া রাতভর মোবাইলে অন্য মানুষের সাথে কথা বলে, বাজে কথা বলে, অশ্লীল কথা বলে, নিজের শরীর নষ্ট করলা, ঘুম নষ্ট করলা, আমল নামা খারাপ করলা। শীতের মধ্যে ঘরে শুইয়া কথা কও না, বাবাই শুনবো, মায় শুনবো, লজ্জা, ছোট ভাই শুনবো, লজ্জা, বোন শুনবে, লজ্জা। যার কারণে শীতের মধ্যেও কনকনে শীত, মাথার উপর কুয়াশা পড়তেছে, রাস্তায় বাহির হইয়া হাঁটতেছে, আর যুবক রাত্রে 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, রাস্তার মধ্যে তুমি মোবাইলে কথা কইয়া বেড়াইলা। তারপরে সবার চোখে ফাঁকি দিয়া তুমি এই মেয়েটার সাথে একদিন যায় দেখা করলা, আবার সবার চোখ ফাঁকি দিয়া মেয়েটারে নিয়ে ঘুরাফিরা, কত কিছু যে হয়, কত কিছু যে করলা। তবে সব কিছুর মধ্যে তোমার একটা জিনিস কমন, তুমি লজ্জা পাইতেছো, তুমি লজ্জা পাইতেছো। তুমি চিন্তা করতেছো, হায় হায়, যদি আমার মহল্লার একটা মানুষ দেখে আমার আর ইজ্জত থাকতো না, যদি আমার পরিবারের কোনো মানুষ দেখে আমার আর সম্মান থাকতো না, আত্মহত্যা করা ছাড়া উপায় থাকতো না। এই ধরনের লজ্জা তোমার ভিতরে কাজ করে, এই জন্য দুনিয়ায় তুমি লুকায় একটা পাপ করো। কিন্তু আল্লাহ মেসেজ দিয়া রাখছে রে, ওরে আমার ভাই, ও আমার
দুনিয়ার মানুষের ভয় করো, দুনিয়ার মানুষ থেকে বাঁচার জন্য তুমি বিভিন্ন লোকের আড়ালে দূরে চলে যাও পাপ করার জন্য। কিন্তু আল্লাহরে কেমনে দূর করবা, আল্লাহরে কেমনে আড়াল করবা? আমার আল্লাহ